একটা গ্রামের পাশে জঙ্গল, আর জঙ্গলের পাশে এক ক্ষেতে বেগুন গাছে টনাটনির বাসা ছিল, আর ওরা বসবাস করত। একদিন টুনটুনি বাসায় 2টা ডিম পারলো, আর হঠাৎ করে টুনটুনির স্বামী টোনা মারা যায়, আর টুনটুনি বড় একা হয়ে যায়। টুনটুনি থাকতে থাকতে একদিন তার বাসার কাছে এক শিয়াল আসে। উমা উমা, এই তো দেখছি একটা পাখির বাসা। দেখি দেখি কোনো পাখির ছানা আছে নাকি, থাকলে তো বেশ ভালোই হবে। অনেক দিন পাখির মাংস খাইনি, যাই দেখি গিয়ে কি আছে। শিয়ালটি টুনটুনির বাসার কাছে যায়, আর টুনটুনি বাসায় আছে, তার ডিমে তা দিচ্ছে। টুনটুনিকে দেখে শিয়াল বলে, উমা, টুনটুনি যে, কেমন আছিস লা টুনটুনি? আর তোর ছানা কেমন আছে? কে? শিয়াল মাসি, আমি ভালো আছি। তুমি ভালো তো? আর আমার এখনো ছানা হয়নি, সবে ডিম পেড়েছি। তা বসো মাসি, খাট এনে দিই, পাত পেরে দিই, খাবে মাসি? না লা টুনটুনি, খাবো না। তা এবার আসি তাহলে, আবার আসবো। ঠিক আছে মাসি, আবার এসো। এই বলে শিয়াল টুনটুনির কাছ থেকে চলে যায়। কয়েকদিন পর টুনটুনির ডিম থেকে নাদুস নুদুস ছানা বের হয়। যাক বাবা, এত দিনে আমার ডিম থেকে ছানা বের হলো। যাক বাবারা, তোরা থাক, আমি খাবার আনতে গেলাম। এই বলে টুনটুনির ছানাদেরকে রেখে খাবার আনতে গেল। পরদিন সকালে, অনেক দিন তো হয়ে গেল, টুনটুনি পাখির মনে হয় ডিম থেকে ছানা বের হয়ে গেছে। আমি যাই, গিয়ে দেখে আসি কেমন হয়েছে ছানাগুলো। শিয়ালটি টুনটুনির বাসার কাছে যায়। উমা, টুনটুনি যে, কেমন আছিস লা টুনটুনি? আর তোর ছানা কেমন আছে? হ্যাঁ মাসি, ভালো আছি। তুমি বসো, খাট পেতে দিই, ভাত বেড়ে দিই, তুমি খাবে? না লা টুনটুনি, খেতে পারবো না, আজও পেট ভরে আছে। তা বলি, তোর ছানাগুলো তো বেশ ভালোই হয়েছে। হ্যাঁ মাসি, নজর দিও না, এবার তুমি এসো। এই বলে শিয়ালকে বাড়ি থেকে বিদায় করে। এইদিকে তো ওই শিয়ালের চোখে টুনটুনির ছানাই ঘুরছে। ইস, কি নাদুস নুদুস চেহারা পাখিগুলোর। ইস, না জানি কত সুস্বাদু হবে কচি পাখির মাংস খেতে। আমাকে নজর রাখতেই হবে টুনি পাখির ছানাদের ওপর। আমার তো ভাবতেই জিভে জল চলে আসছে, খেতে না জানি কত তৃপ্তি হবে। একদিন টুনটুনি তার ছানাদেরকে বলে, শোনা বাবারা, তোরা থাকিস, আমি জল আনতে গেলাম। আমি না আসা অব্দি চুপচাপ থাকিস, কেমন? সেদিন টুনটুনির 2 ছানা বাসায় থাকতে থাকতে একটি ছানা বেগুন গাছ থেকে মাটিতে পড়ে যায়। যাই দেখি আজ কোনো সুযোগ পাই নাকি। এইদিকে শিয়াল টুনটুনির বাসার কাছে চলে আসে। এসেই দেখে টুনটুনির একটা ছানা মাটিতে পড়ে আছে। ওই না দেখে শিয়াল ভারী খুশি। শিয়াল বলে, বাবা, এই তো দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি। থাক, ভালোই হলো। এই বলে যেই না শিয়াল টুনটুনির ছানাকে খেতে যাবে, অমনি তার মা এসে ছানাকে নিয়ে উড়ে তাদের বাসায় চলে যায়। মাসি মাসি, আজ আবার তুমি কি মনে করে? হ্যাঁ লা টুনটুনি, এমনি ঘুরতে এলুম, এসেই দেখছি তোর ছানা মাটিতে পড়ে আছে। ইস, কতই না লেগেছে তোর ছানাকে। হ্যাঁ হ্যাঁ, অনেক হয়েছে, এবার তুমি যাও। দুষ্টু শিয়াল মাসি, পাজি শিয়াল, যাও এখান থেকে। আবারও শিয়াল ওইখান থেকে চলে যায়, আর যেতে যেতে বলে, তুই আমাকে এত বড় অপমান করলি, আমি তোর ছানাদেরকে আর ছাড়বই না। বাছারা, তোরা ওই দূরে তাল গাছে আমার সাথে যেতে পারবি? হ্যাঁ মা, পারবো। মা, আমিও পারবো। মা, আমিও উড়ে যেতে পারবো। কই, চল তো দেখি। এই বলে টুনটুনি তার ছানাদেরকে উড়তে শেখায়। টুনটুনির ছানারা উড়তে শিখে যায়, আর টুনটুনির কোনো ভয় নেই। যাক ছানারা, এবার আমার আর কোনো ভয় নেই। এবার আসুক ওই দুষ্টু শিয়াল। পরের দিন আবার ওই শিয়াল আসে টুনটুনির ছানাদের কাছে। কি লা টুনটুনি, কি করছিস? দূর হয়ে যা, পাজি শিয়াল। কি বললি শয়তান পাখি? তবে রে,
এই না বলে যেই না শিয়াল গাছের দিকে লাফ দিবে অমনি টুনটুনি ছানাদেরকে নিয়ে উড়ে চলে যায় সেই তাল গাছের ওপর। এইদিকে শিয়াল তাদেরকে নাগাল না পেয়ে বেগুন গাছের কাঁটায় আঁচড় খেয়ে মাটিতে পড়ে যায়। ও মা, কোমর গেল গো, মরে গেলাম গো, আমার বুঝি কোমর নেই গো, বাবা গো বাঁচাও গো, আমার কোমর আর নেই গো। শয়তান টুনি, টুনি ছানাদের জন্য আমার কোমরটাই গেল।